জীবন থেকে কতই না সময় পার করে দিয়েছেন বিভিন্ন ভিডিও এবং রিলসের মাধ্যমে। হাত জোর করেই বলছি আপনাকে ৫টা মিনিট ব্যয় করুন আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওতে এমন একটা গল্প শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে, যে গল্পটা শোনার পর হয়তো আপনার চোখ দিয়ে অজরে পানি ঝরতে শুরু করবে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অনলাইনে এবং ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করলে বিভিন্ন জুয়ার অ্যাড দেখতে পাই, যেখানে সাজানো গোছানোভাবে বলা থাকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা অনুরোধ করে যেন এইসব অ্যাপগুলো ব্যবহার করে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে থাকে। আপনারা অনেকেই কিন্তু এই রকম বিভিন্ন গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন। ঠিক এমন একটি গল্প আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, যে কিনা নিজের সবটুকু হারিয়ে শেষ পর্যন্ত শেষ সম্বল নিজের বাইয়ের স্মৃতি জায়গা, নিজের জমিন, নিজের ঘর পর্যন্ত বিক্রি করে ঢাকায় পরবাস করতেছেন। এখন বলছিলাম প্রত্যন্ত অঞ্চল থেকে বেরিয়ে ওঠা একজন ছাত্র, কলেজ ছাত্র, যিনি কিনা ইন্টারমিডিয়েট সবেমাত্র শেষ করে দিয়েছেন এবং মোটামুটি একটা স্বচ্ছন্দ পরিবেশ। তার মা এবং ভাই বোন, ছোট একটা বোন আছে, সে তাদেরকে নিয়ে সংসারটা চলতো। তার বাবা প্রবাস থেকে যে ইনকামটা দিত, সে মোটামুটি তাদের পরিবারটা অনেক সুখী বলতে গেলে হয়। কিন্তু ঘটনার সূত্রপাত শুরু হয় যখন সেই ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখে, যে এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এবং শুধু তাই নয়, যাদের বিশ্বাস লাগানোর জন্য সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখেছে অ্যাডগুলো এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদের এই বিভিন্ন ভিডিওতে এই অ্যাডগুলো প্রমোট করছে এবং জোয়ার অ্যাডগুলো দিচ্ছে। আর সেখান থেকে সে অনুপ্রাণিত হয়ে সে ট্রেন্ডিং করতে থাকে। শুধু ট্রেন্ডিং না, বিভিন্ন জোয়ার অ্যাপের মাধ্যমে সে কিন্তু টাকার জন্য ইনকামের চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত কি হয়, যখন সেই ৫০০ টাকা, ১,০০০ টাকা এবং ২,০০০ টাকা এরকম আস্তে আস্তে উপরে করে সে জুয়ায় মারতে থাকে এবং সেখান থেকে ভালো একটা প্রফিট পেতে থাকে। দেখুন জুয়ার অ্যাপগুলো আমাদেরকে কিভাবে বোকা বানানে। তারা কিন্তু আমাদেরকে প্রথমেই হারিয়ে দেয় না, নিঃস্ব করে দেয় না। তারা কিন্তু আমাদেরকে যেটা প্রতারণা চক্রের মাধ্যমে শুরুটা করে দিয়েছে, সেটা হচ্ছে তারা আমাদেরকে লোভ দেখায় প্রথমে, আস্তে আস্তে ধীরে ধীরে তারা আমাদেরকে টাকা দেয়। কিন্তু যখন আমরা অধিক নেশায় আগ্রস্ত হয়ে যাই, এইগুলো এফএম এবং এরকম বিভিন্ন অ্যাপের মাধ্যমে যখন আমরা বিভিন্ন নেশায় মগ্ন হয়ে যাই, ঠিক তখনই তারা খেলাটা শুরু করে। এরকম কিন্তু ঘটনা এই ছেলেটির সাথে হয়েছিল। প্রিয় বন্ধুরা, যখন ছেলেটি সেখানে বিভিন্ন রকম টাকা মারতে থাকে, হাজার হাজার টাকা উড়াতে থাকে, তার কিন্তু বিভিন্ন অ্যাপ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হতে শুরু করে এবং সে বিশ্বাস করে নিয়ে যে এই অ্যাপ সত্যি কিন্তু আমাকে ঘরে বসেই টাকা এনে দিচ্ছে, কোনো রকম কাজ করতে হচ্ছে না। আর তাই তো সেই কোনো রকম ইন্টারমিডিয়েট পাস করার পর আর অনার্সেরও অ্যাপ্লাই করেনি এবং সেখান থেকেই তার লেখাপড়ার অবসান হয়। তার বাবা প্রবাস থেকে যে টাকা পাঠায়, তার সেখান থেকে কিন্তু তার ঘর চলতো, তার সংসার চলতো। সে কি করতো, সেখান থেকেই বাবার টাকা মেরে দিয়ে এই জুয়ার অ্যাপে লুট করতো এবং সেখানে ইনকাম করতো। তার বাবা যখন জিজ্ঞাসা করে যে তুই লেখাপড়া ছেড়ে দিয়েছিস, তার মা যখন জিজ্ঞাসা করে বাবা তুই তো লেখাপড়া ছেড়ে দিয়েছিস, এখন কি করবি? সে বলতে থাকে, বাবা মা আমি তো ঘরে বসে ইনকাম করছি, আমার কোনো সমস্যা নেই, আমি তো ঘরে বসে তোমাদেরকে ইনকাম করে দেখাচ্ছি। সে বলতে থাকে এমন কথা। তার মা কিন্তু তাকে অনুরোধ করতে থাকে, না বাবা এগুলো আসলে ভালো নয়, এগুলো কোনোদিন ভালো হতে পারে না, এগুলো তোকে নিঃস্ব করে দিবি। আমরা চাই না আমার ছেলেকে এভাবে সাজানো একটা সুন্দর জীবন যাতে নষ্ট হয়ে যায়। তুই অনুরোধ করে বলছি, এটা তুই করিস না। কিন্তু ছেলেটা কোনো রকম তাদের কোনো রকম কথা না শুনেই সেই ট্রেন্ডিং করতে থাকে, বিভিন্ন অ্যাপে, জুয়ার অ্যাপে টাকা মারতে থাকে এবং ইনকাম করতে থাকে। ঘটনার সূত্রপাত শুরু হয় ২০২১ সালের শেষের দিকে, যখন সে অতি লোভী হয়ে পড়ে। সেখান থেকে সে ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ করে টাকা মারতে থাকে। সেখানে মারতে মারতে যখন সে হঠাৎ করে আস্তে আস্তে পতন শুরু হয়ে যায়, একটা আমরা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহর ধরা বড় ধরা। এইটাই কিন্তু হয়েছে তার জীবনে। যখন সেই পতনের শুরু হয়, তার লক্ষ লক্ষ টাকা সেগুলো নষ্ট হতে থাকে এবং তার জীবন থেকে হারিয়ে ফেলতে থাকে। শেষ পর্যন্ত সেই তার সকল ইনকাম থেকে শুরু করে তার সকল জমানোর পয়সাগুলো সেখানে হারিয়ে ফেলে। এক পর্যায়ে তার নেশাটা কোনো রকম মতে কাটছিল না, কেননা সেই প্রথমে তো ৫০০ টাকা, ১,০০০ টাকা এরকম করে মেরে মেরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিল। তার বিশ্বাস সে একদিন ইনকাম করে বড় ধরনের ইনকাম করবে। আর তাই তো সেই তার বন্ধু বান্ধব এবং সহযোগী বিভিন্ন মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে থাকে। লোন নেওয়ার এবং এসব লোন নেওয়ার পর সে চিন্তা করতে থাকে যে আমার তো অনেক ইনকাম হবে, তাহলে তো আমি এসব টাকা দিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, আমার কোনো সমস্যা হবে না। আর সেই জন্য তার পরিবারকে না জানিয়ে সেখানে বিভিন্ন মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হারাতে থাকে। আর এক পর্যায়ে সে সকল টাকা যখন হারিয়ে ফেলে সে নিঃস্ব হয়ে যায়, তাও সে শান্ত হয়নি। তার বাবা যে টাকাটা পরিবারের জন্য পাঠাতো, সেখান থেকে একটা মোটা অঙ্ক তার জুয়ার পেছনে নষ্ট করে ফেলতো এবং তার মাকে কোনো রকম বুঝিয়ে যে বলে যে, মা
আমার তো কোনো সমস্যা নেই। আমি তো একসময় টাকা কামিয়েছি, তোমাদেরকে হাতে দিয়েছি। এই মাধ্যমে কিন্তু আমি লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবো। তোমরা প্লিজ আমাকে সাহায্য করো।" তার মা কিন্তু তাকে কোনো রকম সাহায্য করতে চাচ্ছিল না। তার শখের বাইক, তার শখের মোবাইল সবকিছু বিক্রি করে দেয় এই জুয়ার জন্য। তার ছোট একটা বোন রয়েছে বিবাহ উপযুক্ত, তাকে কোনো রকম বিয়ে দেওয়ার চেষ্টা করেনি সে। তার লেখাপড়া পর্যন্ত শেষ করে দিয়েছে এই জুয়ার পেছনে। একটা সময় যখন তার সবকিছু হারিয়ে ফেলে এবং তার দেনা পাওনা এবং বিভিন্ন ব্যাংক থেকে যে লোন নিয়েছিল সেগুলো পরিশোধ করতে সে ব্যর্থ হয়, তখন সেখান থেকে তার উপর চাপ আসতে শুরু করে। সে যখন কোনো রকম টাকা দিতে না পারে, তার পরিবারের সাথে ব্যাংক এবং বন্ধু বান্ধবরা যোগাযোগ করে। তার পরিবার তাদেরকে বলে, তোমরা তো টাকা দেওয়ার সময় আমাকে একবারের জন্য বলোনি, তাহলে কেন আমাকে এখন অনুরোধ করছো? তারা তখন বলতে থাকে যে, দেখুন আন্টি, আপনাকে না বললেও আপনার সন্তান কিন্তু আপনার বাড়ি জমিন সকল কিছু বন্ধক রেখে আমাদের তাকে টাকা নিয়েছে। তাহলে এখন আপনি যদি টাকা দিতে রাজি না হন, আপনার এই বাড়িটা নিলামে তোলা হবে এবং এই বাড়িটা বিক্রি করে আমাদের টাকা পরিশোধ করতে হবে। কিছুই করার নেই বন্ধু, আপনি তো জীবনে অনেক টাকা হারিয়েছেন। লক্ষ, লক্ষ টাকা এভাবে হারিয়ে যাচ্ছে। এই ছেলেটির জীবনে এমনটাই হয়েছে। শেষ পর্যন্ত কিছু করতে না পেরে যখন সে টাকা দিতে ব্যর্থ হচ্ছে লক্ষ, লক্ষ টাকাগুলো, যে তার মাকে অনুরোধ করার কিছুই নেই। এখন তার মা বুঝতে পারছে যে আমার ছেলের জীবনটা এখানে শেষ হয়ে গিয়েছে। শুধু আমার ছেলের জীবন নয়, আমার ছেলে আমাদের জীবনও শেষ করে দিয়েছে। কিছুই এখন করার নেই। শেষ পর্যন্ত তার বাড়িটা বিক্রি করে দিতে হয় এবং তাদেরকে পরিশোধের দেনাটা বহন করতে হয়। এবং তাদের বাড়িটা বিক্রি করে দিয়ে এবং তাদের যে দেনাগুলো ছিল ব্যাংক এবং ফ্রেন্ডদের থেকে যে লোনগুলো নিয়েছিল সেগুলো পরিশোধ করে দেয়। এক পর্যায়ে তারা সেখান থেকে চলে আসে ঢাকায় এবং ঢাকায় একটা বাসা নেয়, ছোট একটা বাসা নেয়। কিছুই করার নেই, তাদের সব সম্পত্তি কিন্তু এখন নিলামে উঠে গেছে, বিক্রি করা হয়ে গেছে তাদের দেওনা পরিশোধ করার জন্য। শেষ পর্যন্ত ঢাকায় এসে তারা যখন অবস্থান করে, তখন ছেলে বুঝতে পারে কি করলাম জীবনে, আমার জীবনটাই তো কখন কোনো কিছুই করার নেই। আমার সাজালো এত সুন্দর লেখাপড়ার জীবন, আমার কত স্বপ্ন ছিল আমি লেখাপড়া করব, একটা সরকারি চাকরি করব। আমার কত সুন্দর স্বপ্ন ছিল আমার বোনকে বিয়ে দিব, তাদের একটা সুন্দর স্বপ্ন হবে। বাবার কত স্বপ্ন ছিল তার বাবা বিদেশ থেকে এসে ছেলেকে বিয়ে করাবে। তার সকল স্বপ্ন ভেঙে চুরে সুরমার হয়ে গেল। কিছুই এখন করার নেই বন্ধু, জীবনে অনেক সুযোগ তো আসবে, এই সুযোগটা কিন্তু আপনি মিস করবেন। এরকম বিভিন্ন প্রতারণা আপনার চোখের সামনে, আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। সাবধান হয়ে যান এখন, এখনই সাবধান হওয়ার সময়, নয়তো কিন্তু আপনি জীবনে পস্তাতে হবে খুবই। কেননা একমাত্র জীবন পরিবর্তন করতে পারে, একমাত্র কপাল পরিবর্তন করতে পারে, একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে, তিনি হলেন আল্লাহ, আর কেউ পারেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সবসময় আপনার ভালোটাই চাইবে। আপনি যাতে করে সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার জীবনের সফলতার দিকে এগিয়ে যান আপনার সর্বোচ্চটা দিয়ে, সেটাই চাই আল্লাহ তাআলা। ভালো থাকবেন সকলে। এসব জুয়ার প্রতারণার থেকে দূরে থাকুন, নিজেকে শুধু নিজে নয় আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলকে সাহায্য করুন এসব প্রতারণা থেকে দূর থাকতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।